ডুবে যাওয়া জাহাজ অর্থাৎ দৌলদিয়া ঘাটে যেই যাত্রীবাহী বাসটি ডুবে গিয়েছিল সেই বাসটি উদ্ধার কাজ করছে হামজার যেই উদ্ধারকারী জাহাজ সেটি এবং তারা এই মুহূর্তে যারা উদ্ধারকারী সংস্থাগুলো কাজ করছে বাসটি উদ্ধারে তারা কিন্তু শনাক্ত করতে পেরেছে এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে যারা ডুবুরিরা আছেন ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে সকল সংস্থা এই উদ্ধার কাজে যুক্ত হয়েছিলেন তারা কিন্তু সেই বাসটি ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছে। ক্রেনটি ব্যবহার করা হয়ে থাকে সেই ক্রেনটি কিন্তু কাজ শুরু করবে এবং এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ সহ বেশ কিছু সংস্থা কাজ করছে উদ্ধার কাজে এবং সেই উদ্ধার কাজের আমরা যদি কথা বলতে চাই যে বিকেল ঠিক 5টার কিছু সময় পরেই কিন্তু এই ফরিদপুর থেকে আসা ঢাকাগামী যে সৌহার্দ্য পরিবহন সেই সৌহার্দ্য পরিবহনটি এই যে ফেরিতে ওঠার মুহূর্তেই কিন্তু একটি ফেরি পেছন থেকে ধাক্কা লাগলে সে বাসটি আমরা যতটুকু জানতে পেরেছি যে নিয়ন্ত্রণ হারিয়ে অর্থাৎ সে বাসটি ধাক্কা থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়েই একেবারে কিন্তু উল্টে গিয়ে যায় এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে এই বিকেলের দিকে যে সময় বাসটি পড়ে যায় সে সময় আমরা স্থানীয় যারা ছিলেন প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে 5 থেকে 6 জনের মতো তা অনেকে সাঁতরে ওঠার চেষ্টা করেছিলেন তার মধ্যে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু 2 জনের মৃত্যুর খবর আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করতে পেরেছে। তো এই মুহূর্তে যে এখন তো প্রায় 10টা পেরিয়েছে বিকেলের ঘটনা একে একে চেষ্টা করে কিন্তু এই মুহূর্তে মোটামুটিভাবে সেই উদ্ধারকারী জাহাজ শনাক্ত করতে পেরেছে তাদের যেই বাসটি ডুবে যাওয়া সেই বাসটি সেই শনাক্ত করতে পারার পরে কিন্তু এখন হামজার যেই উদ্ধারকারী জাহাজটি রয়েছে সেই জাহাজটি এখন প্রস্তুতি নিচ্ছে যে সেই ক্রেন দিয়ে আসলে বাসটিকে ওঠানোর জন্য। আমরা যতটা জানতে পেরেছি যে প্রায় 40 থেকে 45 জনের মতো যাত্রী নিয়ে সেই ফরিদপুর থেকে যাওয়ার কথা ছিল, সেই যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। তার পরবর্তীতে সন্ধ্যার কিছু সময় পরে বৈরী আবহাওয়া অর্থাৎ ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির কারণে কিন্তু কিছুটা উদ্ধার কাজের ব্যাহত হয়, তারপরেও আবার বৃষ্টি থেমে গেলে আবার উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ অন্যান্য উদ্ধারকর্মীরাও কিন্তু এখানে যুক্ত আছে, বিশেষ করে বিআইডব্লিউটি এর সদস্যরা, নৌ পুলিশ, কোস্টগার্ড, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সকল সংস্থায় কিন্তু সেই উদ্ধার কাজে যোগ দিয়েছেন এবং এখানে যারা উদ্ধারের জন্য আসলে আমরা দেখতে পাচ্ছি যে 2টি অ্যাম্বুলেন্স, 2টি নয় মোটামুটি 3টি এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে। যখনই আসলে পাওয়া যাবে সেই উদ্ধার করা যাবে বডিগুলো যারা আসলে ডুবে গিয়েছে, সেই বডিগুলো উদ্ধার করা গেলে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং সকল ধরনের কার্যক্রম যে এখানে কাজ করার জন্য কিন্তু সকল ধরনের ব্যবস্থা কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে এবং তারা সর্বাত্মক চেষ্টা করছে সেই ডুবে যাওয়া জাহাজ যেটা রয়েছে, ডুবে যাওয়া যে বাসটি রয়েছে যাত্রীবাহী বাস, সেই বাসটি উদ্ধারের জন্য কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে যে সংস্থাগুলো কাজ করছে এবং এখানে সাধারণ মানুষের উৎসুক জনতার কিন্তু বেশ ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি বিকেল থেকে। তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এসে জায়গাটি আসলে খালি করে দেওয়ার কথা বলা হয়েছে এবং চেষ্টা করছে আসলে নিয়ন্ত্রণের মধ্যে রাখার এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আসলে মোটামুটিভাবে বাসটিকে চিহ্নিত করতে পেরেছে এবং বাসটিতে এই যে উদ্ধারকারী জাহাজের যে ক্রেন সেই ক্রেনটি কিন্তু লাগিয়ে ফেলা হয়েছে সেই বাসের চারিদিকে এবং এখন ক্রেনটি আসলে সে বাসটি ওঠানোর জন্য প্রস্তুত এবং সেই প্রস্তুতির মধ্যে থেকে আমরা দেখতে যাচ্ছি যে আস্তে 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 করে কিন্তু সেই ক্রেনটি উপরের দিকে তুলছেন। যিনি এই ক্রেনটি পরিচালনা করছেন তিনি কিন্তু তার মতো করে আসলে যেহেতু একটি পুরোপুরি বাস এটিকে ওঠানো হচ্ছে সে কারণে আসলে ধীরে 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 আমরা দেখতে পাচ্ছি যে পানি থেকে কিন্তু ভেসে উপরের দিকে তোলা হচ্ছে সেই ক্রেনটি এবং যেহেতু বাসটি নিচে রয়েছে ওখানে অনেক যাত্রী আটকা পড়েছিলেন, তাদের
সহ এখানে পরবর্তীতে আমরা যেমনটা সবশেষ যদি কথা বলতে চাই যে ফায়ার সার্ভিসের সাথে আমরা যেমনটা কথা বলছেন যে তারা চেষ্টা করছে সর্বোচ্চটুকুভাবে যেন কোনো গ্লাস না ভেঙে বা সেখান থেকে কোনো দরজা না ভেঙে সরাসরিভাবে পুরো বাসটিকে যেন রিকভারি করা যায়। তাহলে এতে করে দেখা যাচ্ছে যে ভেতরে যারা আছে সেই জানালার গ্লাস বা দরজা ভেঙে গেলে সে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনার জায়গা থাকে, সেটি যেন আসলে না যেমনটা আসলে নিয়ন্ত্রণ করার জন্য যেমনটা আসলে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী তাদের যে উদ্ধারের কার্যক্রম, সেই কার্যক্রমের কিন্তু অংশ হিসেবে তারা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়ে তারা কিন্তু কাজ করতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এখানে ফায়ার সার্ভিস ডুবুরিরা আছেন, নৌ পুলিশের সদস্যরা আছেন, বিআইডব্লিউটি এর সদস্যরা আছেন। আমরা যেমনটা জানতে পেরেছি যে সেখানে কিন্তু অনেক সাধারণ মানুষ এখানে আমরা দেখেছি যে যারা কিন্তু আসলে এসে তাদের স্বজনদের খোঁজাখুঁজি করেছেন, যারা আসলে সে ফরিদপুর থেকে রওনা দিয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে। তারা যখন খবর পেয়েছেন তারপরে কিন্তু স্বজনদের পাওয়ার জন্য কিন্তু আহাজারি আমরা দেখেছি যে এই পুরা দৌলদিয়া ঘাট কিন্তু একেবারে শোকে কাতর হয়ে গিয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধারকারী জাহাজ হামজা, সেই হামজা কিন্তু আস্তে আস্তে সে তার ক্রেনটি উপরের দিকে তুলছে। আমরা যেমনটা ধারণা করতে পাচ্ছি যে আশাও করছি যে বাসটি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা উপরে তোলা হবে। যেহেতু এই প্রায় বিকেল 5টার ঘটনা, প্রায় এখন বাজে 10টা পেরিয়ে 11টার কাছাকাছি, অর্থাৎ 6 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এর মধ্যে যেমনটা বলছিলাম যে বৈরী আবহাওয়া। আমরা যদি বলতে চাই যে আমরা এর আগেও কিন্তু আমরা দেখেছি যে যখন আমরা বিগত সংবাদগুলোতে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে বাসটির আসলে কিভাবে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সে বাসটি এই নদীতে পড়ে যায়, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছিলাম। ভয়ঙ্কর একটা অবস্থা আমরা কিন্তু সেই মুহূর্তটাতে দেখেছি। এবং সাধারণ মানুষ কিন্তু সেখানে যারা এখানে ছিলেন, যারা আসলে সেই ঘটনার সাক্ষী হয়েছিলেন, তারা কিন্তু সেই ঘটনা সম্পর্কে কিন্তু ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিয়েছেন। আমরা শুনছিলাম অনেকের কাছ থেকে, তারা বলছিলেন যে সেই বাসটি যখন ঘাটের দিকে আসে, অর্থাৎ ফেরিতে ওঠার চেষ্টা করে, সেই ফেরিতে ওঠার সময় কিন্তু বাসটি প্রথমে গেটের যেই বোর্ডটি ছিল সেখানে কিন্তু আটকে গেলেও পরে যখন স্টারিংয়ে পা দেওয়ার কথা আমরা যেমনটা জেনেছি যে পা দেওয়ার সময়ই কিন্তু আসলে এই নিয়ন্ত্রণ হারিয়ে একেবারেই কিন্তু বাসটি পুরোপুরিভাবে আসলে উল্টে যায়। এবং সেই আমরা কালো যে আসলে ধারণা করছে হয়তো বা এটা মোবিল হতে পারে, বাসেরও হতে পারে আসলে। তো সেই মোবিলগুলো কিন্তু ইতিমধ্যে ভেসে উঠেছে, অর্থাৎ যে ক্রেনটি ছিল সেই ক্রেনটি কিন্তু ইতিমধ্যে প্রায় 1/4 1/2 কিন্তু ইতিমধ্যেই উপরে উঠে গেছে। আর হয়তো বা আমরা দেখছি যে আসলে কোনো কিছু একটা বাধার মুখে পড়তে হয়েছে। এটা আর একটু আমরা যেমনটা শুনতে পাচ্ছি তারা যেভাবে কথা বলছেন যারা এখানে উদ্ধার কাজের জন্য, সেটি তারা আবারও নতুন একটি রশি যেটি রয়েছে, সেই রশিটি আসলে আবারও নতুনভাবে, যেহেতু এরই মধ্যে আসলে তাদের যেই রশির যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু আমরা দূরত্বটা কিন্তু আসলে মাথায় রেখে তারা প্রস্তুতি নিচ্ছে। কেননা যেহেতু একটি বড় একটি বাস, অর্থাৎ প্রায় 50 সিটের একটি বাস, যাত্রীবাহী বাস, যে কারণে আসলে বেশ বড় হওয়ায় আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সেইটি ইতিমধ্যেই উদ্ধারের জন্য যেভাবে কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন বা তাদের যে দূরত্ব রেখে আসলে তাদের যে কাজটি করার প্রয়োজন, সেই কাজটি কিন্তু আসলে তারা করার জন্যই কিন্তু প্রস্তুতি আমরা কিন্তু দেখতে মনে হয় পাচ্ছি হয়তো যে বাসটির কিছু অংশ মনে হয় আমাদের চোখের সামনে হয়তো কিছুটা ভেসে উঠতে আমরা দেখতে পাচ্ছি। আমরা হয়তো অল্প কিছুক্ষণ আর একটু উঠলেই হয়তো বা আমরা হয়তো বা বাসটির দেখা পাবো বলে আসলে ধারণা করছি।
এবং আমরা দেখছি যে হামজা, যে উদ্ধারকারী জাহাজ হামজা, সেই হামজা কিন্তু সেই উদ্ধার কাজে পুরোপুরিভাবে আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের যেই দূরত্ব, সেই দূরত্ব রশিগুলো যেমনটাভাবে আসলে রাখা প্রয়োজন সেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে তারা যে রশিটি রয়েছে সেই রশিটি কিন্তু ইতিমধ্যেই বাসটি যেহেতু দূরত্বের জন্য তাদের যতটুকু আসলে আয়তনের মধ্যে রাখার প্রয়োজন বা রাখার কথা সেই অনুযায়ী কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু এই দুর্ঘটনাস্থলে কিন্তু সেই স্পিড বোটে করে বিআইডব্লিউটি এর যে স্পিড বোটটি রয়েছে নৌবাহিনী নৌ পরিবহনের সেই স্পিড বোট থেকে করে কিন্তু নৌ পরিবহন মন্ত্রী কিন্তু ঘটনাস্থলে এসেছেন পরিদর্শনে। আমরা দেখছি তার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হামজার যে প্রস্তুতি, যেমনটা বলছিলাম, সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে ফেলেছে এবং পুরোপুরিভাবে আসলে বাসটিকে ওঠানোর যেই কার্যক্রম বা যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু আসলে তাদের যেই ধরন আছে বা যারা যেভাবে আসলে কাজ করে থাকে সেভাবেই কিন্তু আসলে তারা কাজ তারা কাজ করছে বলে দেখতে পাচ্ছে। এবং যেই পরিবহন, সেই পরিবহনের অর্থাৎ হামজার যে উদ্ধারকারী জাহাজ, সেই জাহাজটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সদস্যরা তাদের মতো করে আসলে যেভাবে বাসটি উদ্ধারের জন্য তাদের প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নিয়ে ফেলেছে। এবং বাসটি কিন্তু আমরা দেখেছি যে সেই বা অর্ধেকটা কিন্তু উপরে উঠে গিয়েছে, হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সে বাসটি পুরোপুরিভাবে তারা অর্থাৎ উদ্ধারকারী জাহাজ হামজা সে উদ্ধার করতে সক্ষম হবে বলে আমরা যেমনটা আশা করতে পারছি। এবং যেমনটা বলছিলাম যে এই ঘটনাস্থলেই কিন্তু ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছেন নৌ পরিবহন মন্ত্রী এবং এই ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন। এবং পুরোপুরিভাবে আসলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা উদ্ধারের জন্য যে সকল সংস্থাগুলো আছে সেই সংস্থারা কিন্তু একেবারে আসলে কাজ করছে। তাদের যেই ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে যে তাদের যেই জাহাজটি, সেই জাহাজটির যে রশি, সেই রশিটি কিন্তু লাগিয়ে ফেলানো হয়েছে। আমরা যদি একটু আগের কথা বলতে চাই, অর্থাৎ ঘটনার সময় কিন্তু প্রায় বিকেল 5টার দিকে ঘটে। সেই তারপরে কিন্তু উদ্ধার কাজ শুরু হয় এবং উদ্ধার কাজে একে একে সে যোগ দেয় বিআইডব্লিউটি সহ আর এই নৌ পুলিশ এবং তার পাশাপাশি ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে সকল সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো কিন্তু ইতিমধ্যেই যোগ দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পানির কিন্তু এখানে আস্তে আস্তে করে তাদের যেই রশি, সেই রশিটি ধরে তাদের যেভাবে ওঠানোর যে কার্যক্রম, সেই কার্যক্রমটি কিন্তু হচ্ছে বা করা হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা একটু যদি শুরুর দিকের কথা বলতে চাই, যে 40 থেকে 45 জন যাত্রী নিয়ে কিন্তু সে বাসটি রওনা দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর থেকে। এবং সেই ফরিদপুরগামী যেই যাত্রীবাহী বাসটি কিন্তু আমরা জানি যে আসলে সেই ঘটনাস্থলে এসে অর্থাৎ এই দৌলদিয়া ঘাটে কিন্তু এসে এখানে দুর্ঘটনার মুখে পড়ে। এবং তার মধ্যে আমরা যেমনটা দেখেছি যে মরদেহ কিন্তু এরই মধ্যে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কাজে যোগ দিয়েছেন বেশ কিছু সংস্থা, তারা উদ্ধার কাজে যোগ দিয়েছেন। এবং এই দুর্ঘটনা কবলে এসে পরিদর্শনে এসেছেন কিন্তু নৌ পরিবহন মন্ত্রী। অর্থাৎ এই ঘটনায় এখন পর্যন্ত সবশেষ আমাদের কাছে যে ঘটনা, যে বিকেলের দিকে যেই
মরদেহগুলো, অর্থাৎ যাদেরকে উদ্ধার করা গিয়েছিল, সাথে যারা উঠতে পেরেছিলেন তারা সহ আর তেমন নতুনভাবে এখন পর্যন্ত সন্ধ্যার পরে আর কাউকে উদ্ধার করা যায়নি। তবে তারা আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা বলছেন যে তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা সেই চেষ্টার ত্রুটি রাখছে না। তারা সেই উদ্ধারকারী জাহাজ হামজা, সেই হামজার কিন্তু হচ্ছে সদস্যরা কিন্তু উদ্ধারকারী জাহাজে যারা সদস্য আছে সে সদস্যরা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রস্তুত নিয়েছে এবং সেই প্রস্তুতির কিছুটা আমরা লক্ষ্য করতে পেরেছি যে রশি দিয়ে কিন্তু আসলে বেঁধে দেওয়া হয়েছিল এবং সে বেঁধে অল্প কিছু সময় আগেই আমরা দেখেছি যে তারা কিন্তু আসলে পৌঁছে দেওয়া হয়েছে এবং এর ঘটনাই কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তা সেই উদ্ধার করে জাহাজের সেই কার্যক্রম সেই কার্যক্রমটি কিন্তু তারা কিন্তু রাখতে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উদ্ধারকারী সেই জাহাজটি এবং ঘটনাস্থলে কিন্তু নৌ অঞ্চলের যে বাসটি রয়েছে সে বাসটি কিন্তু ইতিমধ্যে তার যেই হামজা রয়েছে সেটি কিন্তু আমরা উদ্ধার করতে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে ধাক্কা দেওয়ার কিছু না, আমরা কেউ ধাক্কা দিচ্ছি না ভাই। আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে ক্রেনটি রয়েছে অর্থাৎ হামজা, সেই হামজার ক্রেনটি কিন্তু ইতিমধ্যেই শনাক্ত করে ফেলেছে। সেইটার প্রস্তুতি কিন্তু নিয়ে আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সর্বাত্মকভাবে যেন সেই জাহাজটি উদ্ধারে পুরোপুরি সেই কার্যক্রমটি যেন তারা নিতে পারে সেই চেষ্টাই কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কাজ করছে এবং এখানে কিন্তু ঘটনাস্থলে কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয়ের যারা কর্মকর্তারা আছেন সেই কর্মকর্তারা কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন এবং সেই পুরোপুরিভাবেই কিন্তু আসলে তারা যেন কার্যক্রম যেটি সেই উদ্ধার কাজ পরিদর্শনে কিন্তু এখানে নৌপরিবহন মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন সচিবও কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে এসেছেন। এসে আসলে ঘটনাস্থল পরিদর্শনে এসে তাদের এই উদ্ধার কাজে যেন কোনো ধরনের কোনো ঘাটতি না থাকে বা কমতি না হয় সেইটাই কিন্তু আসলে তিনি কিন্তু আসলে এসে সেইটি আসলে নির্দেশনার কথা দিয়েছেন এবং সেই উদ্ধারকারী জাহাজের হামজার যেই সদস্যরা আছে কিন্তু তারা কিন্তু যে রশিটি বেঁধে দিয়েছেন নতুনভাবে আবারও সেই প্রস্তুতি নিচ্ছে ক্রেনটি বাসটি উদ্ধারের জন্য। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আসলে তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছে। আমাদের কাজ কিন্তু ইতিমধ্যে সেই বাসটিকে শনাক্ত করতে পেরেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাসের যেই ডুবে যাওয়া বাসটি সেই বাসটিতে কিন্তু তাদের যে সেই রশি দিয়ে বেঁধে ফেলেছে এবং সেই ওঠানোর জন্য যে কার্যক্রম সেই কার্যক্রমটি কিন্তু শুরু করে ফেলেছে। এখানে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন এবং এর পাশাপাশি কিন্তু আমরা যেমনটা জানি যে এই ঘটনাস্থলে কিন্তু এসে পৌঁছেছেন যিনি প্রতিমন্ত্রী আছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং সেই উদ্ধার
উদ্ধার কাজে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে বা পুরোপুরিভাবে যেন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য সব পুরোপুরিভাবে নির্দেশনা আমরা যেমনটা দেওয়া হয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা উদ্ধার কাজে যোগ দিয়েছেন, বিশেষ করে ফায়ার সার্ভিস, নৌ পরিবহন বা নৌ পুলিশ, এর পাশাপাশি দেখা যাচ্ছে কোস্টগার্ড সহ অন্যান্য যে সকল সংস্থাগুলো আসলে উদ্ধার কাজে যোগ দিয়েছে, তারাও কিন্তু আসলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং 3টি অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, অর্থাৎ এখানে যেহেতু 40 জনের বেশি সংখ্যক যাত্রী নিয়ে বাসটি ডুবে গিয়েছিল সে সময়, যে কারণে তাদের সেই কতটুকুই আসলে আমরা বডি উদ্ধার করা হবে, সেই বডিগুলো উদ্ধারের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এবং সেই যে আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি রশি, সেই রশিটি দিয়ে কিন্তু এর আগে অর্থাৎ 5-10 মিনিট আগে কিন্তু রশিটি তোলা হয়েছিল, কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে নতুনভাবে ওঠানোর জন্য তারা চেষ্টা করছে। অর্থাৎ যে উদ্ধারকারী জাহাজ যে হামজা, সেই হামজার ক্রেন দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে আবারও কিন্তু সেই হামজা প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং ক্রেনটি উপরের দিকে কিন্তু আস্তে আস্তে ওঠানো হচ্ছে। আমরা এর আগে অর্থাৎ যেই 10 মিনিট আগের কথা বলছিলাম যে বাসটার পেছনের যে অংশ, সেই পেছনের অংশটা কিন্তু কিছুটা পানির নিচে আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে উঠাতে গিয়ে দেখা যাচ্ছে সেই বাসটি কিন্তু আটকা পড়ায় আবারও কিন্তু হচ্ছে সেই বাসটি ছেড়ে দিয়ে, রশিটি ছেড়ে দিয়ে তাদের যে নিয়ন্ত্রণের জন্য আনার জন্য যেমন ভাবে প্রয়োজন, সেই প্রয়োজনটির জন্য আবারও প্রস্তুতি নিয়েছে। আমরা যেমনটা বলছিলাম যে এরই মধ্যে কিন্তু ঘটনা ঘটার পরে উদ্ধারের কাজে যোগ দিয়েছিল যে সকল সংস্থাগুলো, সেগুলোর উদ্ধার কাজ পরিদর্শনে এসেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব সহ অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তারা কিন্তু ইতিমধ্যেই সেই ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং যে সংস্থাগুলো উদ্ধার কাজে যোগ দিয়েছেন তাদেরকে আসলে এই উদ্ধার কাজে কোনো ধরনের কোনো কমতি যেন না হয় সেই দিকেই আসলে নির্দেশনা দিতে আমরা যেমনটা দেখতে পেয়েছি। এবং পুরোপুরিভাবে আসলে প্রস্তুতিও কিন্তু গ্রহণ করেছে উদ্ধারকারী যেই জাহাজ হামজা, সেই হামজার রশি কিন্তু আস্তে আস্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ক্রেন দিয়ে কিন্তু উপরের দিকে ওঠানো হচ্ছে, যেহেতু পুরো বাসের জানালা বা দরজাগুলো যেন কোনো কিছু ভেঙে না ফেলা হয়, যে কারণে আসলে অনেক বডি সেই বাসের জানালা বা ভেসে যাওয়ার জায়গা থেকে আসলে তারা এই সিদ্ধান্তে নেয় এবং পুরোপুরিভাবে বাসটি যেন উদ্ধার করতে পারে, সেটি আসলে জন্যই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সেই কাজে ওইভাবেই করে যাচ্ছে বলে আমরা যেমনটা সেই দেখতে পেয়েছি। এখন পর্যন্ত যদি আমরা বলতে চাই, এই ঘটনায় 5 জনকে বিকেলের দিকে উদ্ধার করা গিয়েছিল, তার মধ্যে 3 জনের খবর পেয়েছে এবং বাকিদেরকে কিন্তু আমরা জানি যে হাসপাতালে নেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তাদের যেই সদস্য অর্থাৎ উদ্ধারকারী জাহাজের সদস্য সহ ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন বা এখানে যারা ঊর্ধ্বতন নৌ পরিবহন মন্ত্রণালয়ে যারা এসেছেন, তারা মূলতভাবে তারা আসলে পুরোপুরি এই উদ্ধার কাজে যেন বাধা না হয় সেই জন্য আসলে চেষ্টা করছেন। তারা তাদের মতো করে একটা নির্দেশনা দিয়ে যেন যতটা দ্রুত সম্ভব সে জাহাজটি উদ্ধার করা যায়। তা আমার কাছে সব কিছু মিলিয়ে দৌলতদিয়া ঘাট থেকেই ছিল আমার কাছে সব শেষ। আমাদের দেখতে দেন ভাই, আমাদেরকে একটু দেখতে দেন প্লিজ ভাই, একটু সরেন ভাই, একটু সরেন ভাই, আমাদেরকে একটু ওই যে বাস উঠছে ভাই, আপনারা একটু ভাই, একটু ভাই কাইন্ডলি ভাই আমরা কিন্তু দর্শক, আমরা যদি বলতে চাই সে বাসের কিন্তু বাসের কিন্তু অংশ ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি। সেই উদ্ধারকারী জাহাজ হামজা, সেই হামজা কিন্তু ইতিমধ্যেই কিন্তু শনাক্ত করে ওঠানোর একেবারে প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং আমরা ভেসে উঠতে দেখতে পাচ্ছি যে বাসটি ইতিমধ্যেই কিন্তু সামনের অংশ কিন্তু আমরা পানিতে কিন্তু ভেসে উঠতে দেখতে পাচ্ছি। সে জাহাজটি উদ্ধারকারী জাহাজ হামজা, সে কিন্তু অনেকটাই বলা চলে যে সফলতার সঙ্গে কিন্তু বাসটি উদ্ধার করার চেষ্টা যে চালাচ্ছিল সেটি কিন্তু অনেকটাই দ্বার প্রান্তে বলা যায়। এবং আস্তে আস্তে পানির উপরে উঠতে আমরা দেখতে পাচ্ছি যে
উদ্ধারকারী যে বাসটা, অর্থাৎ ডুবে যাওয়া বাসটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেই বাসের সামনের অংশ, আমরা নাম্বার প্লেটটি কিন্তু ইতিমধ্যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এবং সেই পড়ে যাওয়ায় কিন্তু দুমড়ে মুচড়ে সে গিয়েছে, বাঁকা অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ সামনের অংশটি কিন্তু এই মুহূর্তে ভেসে উঠেছে বাসের। সেই বাসটি ইতিমধ্যেই তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তোলা হচ্ছে এবং সকলেই আসলে আশা করছে যে পুরোপুরিভাবে অল্প কিছুক্ষণের মধ্যে সেই বাসটি কিছুটা দূরে নিয়ে গিয়ে, অর্থাৎ এই সামনের দিকে একটু নিয়ে যাওয়া হচ্ছে বাসটি, তারপরে কিন্তু আস্তে আস্তে উপরে ওঠানো হবে পুরোপুরিভাবে। এবং তাদের যেই আয়তন, অর্থাৎ যেটি বাসটি ওঠানোর জন্য যে আয়তনটি প্রয়োজন, যে দূরত্বটি প্রয়োজন, সে দূরত্বটি নিয়েই তারপরে কিন্তু তারা বাসটি উপরের দিকে ওঠাবে বলে আসলে আমরা যেমনটা শুনতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে পুরো অল্প কিছুক্ষণ আগে, অর্থাৎ প্রায় 20 মিনিট আগে কিন্তু এসে পৌঁছেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যারা সচিব আছেন, যিনি উন্নত কর্মকর্তারা, এবং যে বাসটি ডুবে যাওয়া বাসটির অংশ কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। প্রথম দিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেই বাসটির অংশ, যে নাম্বার প্লেটটি কিন্তু ভেসে ওঠে এবং এখন কিন্তু সেই বাসের নিচের দিকের অংশ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই বাসটি তাদের আয়তন অনুযায়ী দূরত্বে নিয়ে গিয়ে তারপরে কিন্তু আসলে সেই বাসটি পুরোপুরিভাবে উপরের দিকে তোলা হবে। কেননা তাদের যেই আয়তন বা তাদের যে দূরত্ব থাকার প্রয়োজন, এই ক্রেনটি ব্যবহার করে বাসটি পুরোপুরিভাবে এখানে রাখা হবে, যেন কারো আসলে এখানে যেহেতু অনেক আইনশৃঙ্খলা বাহিনী আছেন বা অনেক সদস্যরা এখানে আছেন, সেই কারণে আসলে পুরো জায়গাটি এখানে খালি করতে বলা হচ্ছে এবং তারপরে কিন্তু উঠাবে, এই পুরোপুরি উঠিয়ে উপরে যেই ঘাট, সেই ঘাটে কিন্তু ভেড়ানো হবে এই বাসটি। এবং এখানে যিনি রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য যিনি আছেন, তিনি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, তিনি কিন্তু এখানে আছেন। এবং ঢাকা থেকে কিন্তু আমরা দেখেছি যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যিনি সচিব, তিনি কিন্তু এখানে এসেছেন, প্রতিমন্ত্রী তিনিও কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন এবং তারা কিন্তু এই সময়টি আসলে উদ্ধার কাজে কিন্তু পুরোপুরিভাবে আসলে দেখছেন যে কোনো ধরনের কোনো কমতি যেন না থাকে। আমরা আস্তে আস্তে সেই বাসটি, ডুবে যাওয়া বাসটি কিন্তু দৃশ্যমান হতে দেখছি। অনেকটা প্রায় 1/4 মধ্যে হচ্ছে, আমরা যদি বলি তা প্রায় 1 অংশ কিন্তু প্রায় ভেসে উপরের দিকে উঠে আসছে এবং সেটি যেন সেই ঘাটে যেন আসলে পুরোপুরিভাবে আসলে উঠিয়ে ফেলতে পারে, সেইটির জন্য আসলে তারা তাদের নিয়ন্ত্রণ নিচ্ছেন। তারা আসলে তাদের যেমনটা দূরত্ব নেওয়া প্রয়োজন, সেই দূরত্ব নিয়ে কিন্তু আমরা একটি ব্যাগ দেখতে পাচ্ছি। অনেকেই আসলে ঈদ করতে বাড়ি এসেছিলেন, সেই বাড়িটি কিন্তু আসলে এসে ঈদের আনন্দ ভাগাভাগি পরিবারের সাথে শেষ করে আবারও কর্মস্থলে ফিরতে যাচ্ছিলেন ঢাকায়। সেই ঢাকায় যাওয়ার পথেই কিন্তু এই সেই দুর্ঘটনায় কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কয়েকটি আসলে প্রাণ ঝরে যাওয়ার খবর পেল। আমরা আসলে যতটা চাচ্ছি যে সৃষ্টিকর্তার কাছে যে যেন বাসটি যেন আসলে পুরোপুরিভাবে উঠে গেলেও বাসের মধ্যে যারা আসলে আটকা পড়েছিলেন তাদেরকে এখন যেন কম থেকে কম অংশ যেন আসলে এখন পর্যন্ত মৃত্যুর খবর আসে, সেইটি যেন আসলে সকলের দোয়া। আমরা যারা আসলে স্বজনরা আছেন তারা কিন্তু আহাজারিতে আসলে কিন্তু যুক্ত হয়েছেন এখানে, যাদের যাত্রীরা এখানে ছিলেন, যারা বাসে যাত্রা করছিলেন, সেই বাসেই কিন্তু আসলে যাত্রীদের স্বজনরা কিন্তু ছুটে এসে তাদের মধ্যে তারা আসলে পরিবারের হারানোর যে বেদনা সেটি ফুটে উঠেছিল আসলে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাসটি কিন্তু ইতিমধ্যে ঘাটে ফেরানোর যে প্রচেষ্টা সেটি কিন্তু আসলে শুরু করেছে। সেই হামজা অনেকখানি কিন্তু উঠে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে যিনি ডুবুরি আছেন বা এই উদ্ধারকারী জাহাজের যিনি সদস্য আছেন, তিনি কিন্তু আসলে বাসটিকে সোজা করার চেষ্টা করছেন, কেননা
সামনের অংশটুকে যেন পড়ে যায়, যেন সেটি কিন্তু চেষ্টা করতেছে, সে চেষ্টাটুকু করছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে একেবারে বাসটির কিন্তু অর্ধেকের অংশ কিন্তু, অর্থাৎ আমরা সামনের যে চাকার অংশ, সেই চাকার অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উঠিয়ে ফেলা হয়েছে। আমরা যেই বাস, সেই বাসের মধ্যে আমরা দেখছি যে একটি ভ্যানিটি ব্যাগ, অর্থাৎ কোনো একজন মহিলার সেই ভ্যানিটি ব্যাগটি কিন্তু ভেসে উঠতে আমরা দেখতে পাচ্ছি। বাসটির সেই যে দরজা দিয়ে প্রবেশ, সেই দরজাটি কিন্তু ভেঙে গিয়েছে এবং এখন পর্যন্ত কারো কোনো দেহ আমরা দেখতে পাইনি। একটি স্কুল ব্যাগ আমরা দেখতে পাচ্ছি। সৌহার্দ্য পরিবহনের যেই রাজবাড়ী 110024 যেই বাস, সেই বাসটি এখন আস্তে আস্তে উপরের দিকে তোলা হচ্ছে। যারা আসলে যাত্রা করছিলেন, তাদের যে বাস, তাদের যে স্যান্ডেল, তাদের যে ব্যাগ, সেইগুলো কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। আমরা আসলে এখানে যারা সাধারণ মানুষ, উৎসুক জনতা আছেন, যারা কাজ করছেন বিভিন্ন সংস্থা উদ্ধার কাজে, এবং যারা আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রণালয়ের, সেই কর্মকর্তারাও কিন্তু আসলে অধীর আগ্রহে আসলে আছেন যে পুরোপুরিভাবে যেন সে বাসটি উদ্ধার করা যায়। সেই জন্য কিন্তু আসলে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বাসটি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যমান হয়ে গেছে। অর্ধেকের 1/3 কিন্তু ভেসে উঠতে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গা থেকে যারা যাত্রা করছিলেন, কারো পায়ের কেডস, কারো জুতা এবং কারো ভ্যানিটি ব্যাগ কিন্তু একে একে দৃশ্যমান হতে শুরু করেছে, আমরা যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘটনায় কিন্তু বিভিন্ন সংস্থার সদস্যরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু যুক্ত হয়েছেন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাসটির কিছু অংশ ভেসে ওঠায় আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে যেই দরজাগুলো ছিল, সে দরজা এবং সে দরজার সাথে অন্যান্য যে সকল যাত্রীদের যেগুলো ছিল, যেগুলো যাত্রীদের লাগেজ ছিল বা ব্যাগ ছিল, সেগুলো আসলে দৃশ্যমান হতে শুরু করেছে। অর্থাৎ আমরা যদি বলি যে এই মুহূর্তে কিন্তু সেই বাসটির জন্য যতটুকু উদ্ধার কাজ করা প্রয়োজন, সেই উদ্ধার কাজ সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছেন। এবং এই উদ্ধার কাজে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে উদ্ধার কাজের জন্য যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তারাও কিন্তু আসলে দিক নির্দেশনা দিচ্ছেন যেন সর্বোচ্চভাবে, যেন সফলভাবে যে বাস, সেই বাসটি কিন্তু উঠাতে পারে। এবং সে জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছেন, সর্বোচ্চটুকু চেষ্টা করছেন যে আসলে যতটুকু ভাবে তাদের যেই বাসটির সামনের অংশটুকু হচ্ছে যে এখানে উঠানো যায়। এবং এখানে আসলে আমরা যেমনটা জানি যে এই উদ্ধারের জন্য দূরত্ব বজিয়ে রাখতে বলা হচ্ছে। আসলে যে ক্রেনটির সামনের অংশ আসলে মানুষের অংশ বা এখানে যারা উপস্থিত রয়েছেন তারা থাকার কারণে আসলে যিনি চালক, এই হামজা উদ্ধারকারী জাহাজের, সেই চালকের কিন্তু কিছুটা বিঘ্ন ঘটায় আসলে এই পুরো জায়গাটি আসলে ক্লিয়ার করা হচ্ছে যেন পুরোপুরিভাবে এসে বাসটি উদ্ধার করা যায়। আমরা 40 থেকে 50 জন যাত্রী নিয়ে কিন্তু সেই যাত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং তারপরেই আমরা আসলে জানি যে ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার পথে প্লেনে উঠে এখান জায়গা থেকে আসলে এই জায়গাটি যেন দুর্ঘটনার মুখে পড়ে। একে একে কিন্তু আসলে দৃশ্যমান হচ্ছে বাসটি। এবং ওই যেই রশি দিয়ে অর্ধেকটি বেঁধে দেওয়া হয়েছিল, সেই বেঁধে দেওয়া রশিগুলো আস্তে আস্তে খুলে তাদের মতো করে যতটুকু রশি রেখে রাখা প্রয়োজন, সেই রশিগুলো কিন্তু বেঁধে রাখছেন তিনি। এবং এখন পর্যন্ত যতটুকু আমরা দেখতে পাচ্ছি, ড্রাইভারের সিটের অংশ কিন্তু আমরা ভেসে উঠেছে। পাশাপাশি বেশ কিছু এই যাত্রীদের বিভিন্ন ধরনের যেই ব্যাগ, স্যান্ডেল কিন্তু আস্তে আস্তে ভেসে উঠতে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 6 ঘন্টা পেরিয়েছে 5টার সময়ের ঘটনা। আস্তে আস্তে সেই বাসটির অংশ আমরা দেখছি যে
এখন অর্থাৎ 6 ঘন্টা পরে গিয়ে বাসটির অংশ সামনের দিকের অংশ কিন্তু ভেসে উঠেছে। যে উদ্ধারকারী জাহাজ হামজাস সে কিন্তু প্রথম থেকেই কাজ শুরু করে এবং তারা চেষ্টা করে যাচ্ছে সর্বাত্মকভাবে যেন পুরোপুরিভাবে বাসটিকে সামনের দিকে নিয়ে উঠিয়ে ফেলা যায়। এবং এই ঘটনায় এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে 3 জনের মৃত্যু জানতে পেরেছি এবং তারা অনেককে কিন্তু সাঁতরে সেই সময় অর্থাৎ যে সময় আসলে ডুবে গিয়েছিল সেই সময় কিন্তু আসলে কয়েকজন সাঁতরে উঠতে আমরা দেখতে পাই এবং তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভাই ওঠানো হলে আপনারা লাইভ করেন। সাংবাদিক ভাইরা আমাদের অনুরোধ জানাচ্ছি আপনারা একটু পিছনের দিকে যে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু কাজটা শান্তিপূর্ণভাবে করতে দেন। করতে দেন তারপরে লাইভ করেন। এই জায়গাটা আমরা হ্যালো আপনারা ক্লিয়ার করেন প্লিজ প্লিজ সাংবাদিক ভাইরা বলছি আপনারা ক্লিয়ার করেন আমাদের আমরা সমস্যা কিন্তু আছে। দেখছি যে এই বাসটি যেন ওঠানো যায় সেই ওঠানোর প্রস্তুতি কিন্তু তারা আপনারা নিচ্ছেন পল্টনে থেকে লাইভ করেন কোনো সমস্যা নাই। এবং তারা তাদের যতটুকু দূরত্ব বজায় রাখার প্রয়োজন সেটি কিন্তু দূরত্ব বজায় রেখে আসলে চেষ্টা করছেন এই মুহূর্তে। এবং এইখানে আসলে পুরোপুরিভাবে যেহেতু বাসের সামনের অংশটি আসলে ইতিমধ্যে কিন্তু ভেসে উঠতে আমরা দেখেছি। উদ্ধার কাজে কিন্তু হামজা যোগ দিয়েছে। 5 জনের থেকে 6 জন সে সময় সাঁতরে উপর দিকে ওঠার খবরটি আমরা পেয়েছিলাম, সেটিও কিন্তু একে একে 2 জনের মৃত্যুর খবর, পরে 1 জনের খবর আমরা পেয়েছিলাম। পরবর্তীতে যদি আমরা এখন পর্যন্ত নতুনভাবে কাউকে আসলে উদ্ধার করতে সক্ষম হয়নি, পুরোপুরিভাবে বাসটি আসলে উদ্ধারের চেষ্টা আসলে আমরা করতে চেষ্টা করছেন। এই মুহূর্তে আসলে চেষ্টা চালানো হচ্ছে যে বাসটি যেন পুরোপুরিভাবে যেন উদ্ধার করা যায়, সেটির জন্য আসলে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন বাসের মধ্যে ঢুকে তারপর এক এক করে উদ্ধার তৎপরতা চালাবে সেই বিষয়টি এখনো কিন্তু নিশ্চিত হতে পারি। দেখছি যে যারা আসলে এইখানে উদ্ধার কাজে যোগ দিয়েছেন, সেই উদ্ধার কাজে যোগ দেওয়ার পর এই মুহূর্তে উদ্ধারকারী জাহাজ হামজা আসলে চেষ্টা করছে এবং তাদের যারা সদস্য আছেন অর্থাৎ উদ্ধারকারী কর্মীরা তারাও কিন্তু আসলে চেষ্টা করছেন যেন এই বাসটি পুরোপুরিভাবে একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে রেখে যেন উঠাতে পারেন। এবং যারাও আসলে এখানে উদ্ধার কাজে যোগ দিয়েছেন বা উদ্ধারের সদস্যরা আছে তাদের কাজে বাধা আর মুখে পড়তে হচ্ছে আসলে অনেক। এখানে যারা আছেন তারা কিন্তু এই সামনের লাইটটি বারবার করে আসলে যেটিতে আসলে যিনি এই ক্রেনটি আসলে পরিচালনা করছেন তার দেখার সুবিধার্থে এই রাস্তা বা এই সামনের অংশটুকু আসলে ক্লিয়ার করতে বলা হচ্ছে এবং সেইটি আসলে জন্য সেই কাজটির সাথে আসলে এখানে কিন্তু যুক্ত হচ্ছেন এবং সাধারণ মানুষ এখানে চেষ্টা করছেন এবং যারা অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, বিশেষ করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সদস্যরা কিন্তু এসেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এখানে এসে উদ্ধার কাজ পরিদর্শনে এসে তারা কিন্তু এখন এই মুহূর্তে পুরোপুরি কাজের পর্যবেক্ষণ করছেন।